আমার ঘরে গুরুজনার জ্বালা সহিতে না পারি, অবলা করেছে বিধি আমায় তাহে কুলো নারী। গুরুজনার গঞ্জনা, কৃষ্ণ কথা কানে শুনতে পাই না, বদনে বলতে পাই না, এবং তার গায়ের রং নীলের সাথে তুলনা বলে নীল শাড়ি পর্যন্ত আমাকে পরতে দেয় না। ভাব, ওই কলঙ্কিনীর নামটা যখন আমার এই দুটো কানে ঢোকে না, ওই কলঙ্কিনীর নামটা ঢুকবার আগে কি বলে? কৃষ্ণ। ওই ততবার করে তাদের মুখ থেকে আমি কৃষ্ণ 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 নাম আমার কর্ণ দ্বারা আমি শ্রবণ করতে পাই সখী। এটা যে আমার পরম সুখ, তাই আমি আর কিছু চাই না। কিন্তু তার প্রতি আমার বড় বড় অভিযোগ যে এমন ওই ধনুকের দ্বারা এমন এই নয়ন সরবান তিনি আমার দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ তো করলেন মানে একবারও কি আমার কদম পানে চেয়ে আমাকে চেয়ে দেখলো না যে আমার কোথায় বৃদ্ধ হলো? হ্যাঁ, বলতে পারিস কি কেন এমন হলো? কি এমন করেছি না যে যার জন্য আমাকে এমন ভোগ করতে হলো? সখীগণ বলছে, রাধে আচ্ছা দুঃখ করিস না, তিনি যখন আছে অনাদি রাধে গোবিন্দ, তিনি নিশ্চয়ই সব সমস্যার সমাধান করে রেখেছে। তাই বলছে আর কি করলি? বলছে আর কি করলা, আর কি দেখলাম জানিস? তাহলে তোকে শোন বলি। ওই যমুনার কূলে দেখলাম কি, ধনুকের সঙ্গে সরবান, এটা তো গেল। হাতে চাঁদ চরণে চাঁদ আর চাঁদ কপালে, হাতে চাঁদ কপালে চাঁদ আর চাঁদ কপালে, হাতে চাঁদ চরণে চাঁদ আর চাঁদ কপালে, ও হাতে চাঁদ চরণে চাঁদ আর চাঁদ কপালে। আবার 10 চাঁদ নাচে গায় মুরলীর তালে, আবার 10 চাঁদ নাচে গায় মুরলীর তালে, আবার 10 চাঁদ নাচে গায় মুরলীর তালে, 10 চাঁদ নাচে গায় মুরলীর তালে। কি দেখলি? হাতে চাঁদ চরণে চাঁদ আর চাঁদ কপালে, 10 চাঁদ নাচে গায় মুরলীর তালে, তাই নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ সখী, তাই দেখলাম, বিশ্বাস কর। চাঁদে চাঁদে নাচ করে গো, গো চাঁদে চাঁদে নাচ করে গো, চাঁদে চাঁদে নাচ করে গো, চাঁদে নিতাই গৌর হরি বল, নাচ হরি বল। করে গো। যমুনার তীরই আলোক দে, চাঁদে চাঁদে নাচ করে। ও যমুনার তীরে আলো করে, চাঁদে চাঁদে নাচ করে গো। বিশ্বাস কর। বলছে হাতে চাঁদ চরণে চাঁদ আর চাঁদ কপালে। হাতে চাঁদ কোথায় পেলি? হাতে কারো চাঁদ থাকে? আবার একটা নয় 10টা চাঁদ। আবার চরণেও বলছে চাঁদ, কপালে চাঁদ। বলে কতগুলো চাঁদ দেখেছিস তুই? চাঁদ কটা আছে? একটাই তো। তা এতগুলো চাঁদ দেখলি কোথায়? এতগুলো চাঁদ দেখার কথা বলছিস? শোন, আমার গোবিন্দ যখন ওই যে শারদ পূর্ণিমার ওই যে অত সুন্দর গগনে একখানি চাঁদ, আবার গগনের চাঁদখানি আমার গোবিন্দের বদনে মনে হচ্ছে নেমে এসেছে। তা কি হয়েছে জানিস? ওই যমুনার জলের মধ্যে যখন চাঁদের আলো পড়ছে, আর ওই চাঁদের আলো আমার গোবিন্দের পায়ের যে 10টি নখ আর হাতের যে 10টি নখ, এই 10টি নখে যখন ওই চাঁদের আলো পড়ছে, দূর থেকে দেখে মনে হচ্ছে এত চকচকে মা, দূর থেকে দেখে মনে হচ্ছে প্রত্যেকটা নখে যেন একটা একটা করে চাঁদ নেমে এসেছে। তাহলে পায়ে 10টা চাঁদ, হাতে 10টা চাঁদ। আর কি কি চাঁদ দেখলি? বলবে আর কি চাঁদ দেখলাম? শোন, গন্ড দেশে আরো 2টো চাঁদ দেখেছি। তাই? আর তাহলে কটা হলো? বলে কেন 22টা হলো। তাহলে টোটাল কটা দেখেছিস, মানে মোট কতগুলো দেখেছিস? বলে আজ আমি না 24.5টা চাঁদ দেখেছি। এতগুলো চাঁদ আছে প্রথম শুনলাম। হাতে 10টা, পায়ে 10টা, অর্থাৎ পায়ের 10টা নখে 10টা, হাতের 10টা নখে 10টা। গন্ড দেশে দেখেছে 2টো, 22টা। একটা চাঁদ দেখলো কোথায়?
আবার চিবুক দেশে সেটা দেখেছে 23টা, একটা বড় চাঁদ দেখেছে সেটা হচ্ছে আমার গোবিন্দের বদনখানি, তাহলে 24টা। আর অর্ধ চাঁদ দেখেছে কোনটা না, এই যে কপালের তিলক, এই যে তিলকের নিচে যে সুন্দর করে মা আমার একটা অর্ধচন্দ্র এঁকে দিয়েছিল, সুন্দর করে টিকা লাগিয়ে দিয়েছিল, ওটাকে দূর থেকে দেখে মনে হচ্ছে একটি সুন্দর করে অর্ধেক চাঁদ। তাই বলছে আমি আজকে 24.5টি চাঁদের খেলা দেখে এসেছে, জানিস, একটা নয় 24.5টা। বলে তা না হয়, খুব তো ভালো দেখে এসেছি। আর কি দেখলি? বলছে কি দেখলাম জানি, তাহলে বলি শোন। যমুনার কূলে কালিন্দী কোমলে দাঁড়াইয়া বনমালী, ও গো যমুনারি কূলে কদম্বের তলে দাঁড়াইয়া বনমালী, ওই না যমুনা কূলে কদম্বের তলে দাঁড়াইয়া বনমালী, ও গো যমুনারি কূলে কদম্বের তলে দাঁড়াইয়া বনমালী, চাঁদে চাঁদে খেলা সেথায় চাঁদে চাঁদে খেলা চাঁদে চাঁদে খেলা সেথায় চাঁদে চাঁদে খেলা বলো তো ফুকারি ফুকারি, বলো তো ফুকারি ফুকারি, ও গো বলো তো ফুকারি ফুকারি, বলো তো ফুকারি ফুকারি। ওরে সখী, আমি যমুনার করে তাকে দেখে এলাম, কদম্বের মূলে আমার গোবিন্দ এত সুন্দরভাবে দেখে আছে। তার দাঁড়ানোর আবার জানিস, রহয়েতি ভঙ্গ ভুবন মন মোহন, ওরা হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, ওরা হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুর মধুরি মোড়ু গান রে, মধুর মধুরি মলু গান, ও গো মধুর মুরলি করু গান রে, মধুর মুরলি করু গান। রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, ওই ভুবন মোহন রূপ সে আবার দাঁড়ায় কেমন ভাবে জানিস, দাঁড়ায় ঠিক ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে, তাই নাকি? হ্যাঁ আমার গোবিন্দকে দেখবে কেমন ভাবে দাঁড়ায় আমার গোবিন্দ, ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে দাঁড়াই তো, হ্যাঁ? তাই রাধারানী বলছে দেখে কি বললাম জানিস সখী, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, হৃদে পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা নয়ন বাঁকা চরণ বাঁকা বঙ্কি মোঠা, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, ওই অধরে মুরলি ধরে দাঁড়াও ত্রিভঙ্গে, ওই অধরে
শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। আর কি সোনার গধূলি যেন নিবিড় সুনীল নভে পিত ধরা পরকাল অঙ্গে হরি হে নীল কপট সম রাগা চরণ দুটি নীল কপট সম রাঙা চরণ দুটি নেচে যাও অপরূপ ভঙ্গে বধূ নেচে যাও অপরূপ ভঙ্গে। আর বধূ তুমি যখন নাচতে নাচতে যাও না তখন কি হয় জানো, যেন নূপুর বাজে যেন হৃদয় নূর হরি বল, হরি বল। হরি সেই পায়ে যেন নূপুর বাজে হরি সেই পায়ে যেন নূপুর বাজে। ওই মনে নয় সে মন মাঝে যেন নূপুর বাজে এই মনে রইছে মন মাঝে যেন নূপুর বাজে। ওই চরণে জড়াই পরাণ আমার চরণে জড়ায়ে পরানো আমার। যেন মঞ্জির হয়ে বাজে যেন মঞ্জির হয়ে বাজে। যেন রঞ্জির হয়ে বাজে। শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। এই যে গানটি আমি এখানে গাইলাম, এই গানটি জানো, এই গানটি হচ্ছে একটি নজরুল গীতি, নজরুল ইসলামের লেখা। দেখো ইসলাম ধর্মে অবলম্বনী হয়েও আমাদের ভগবানের জন্য শুধু এই গান বলে নয়, কত গান আছে, প্রত্যেকটি কথার এত সুন্দর অর্থ। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম, আমার হৃদয় পদ্মের মাঝে তুমি তোমার চরণ দুটি রাখো। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম, তোমার তিনটে জায়গা বাঁকা আবার দাঁড়াও তুমি বঙ্কি মোঠাম। আর কি নীল ও কপত সম ওরাঙ্গা চরণ দুটি, তোমার চরণ দুটি কিসের সাথে তুলনা করলো, নীল কপত, কপত মানে পায়রা, একটা নীল পায়রাকে দেখেছো কেমন, তোমার ওই চরণ দুটি দেখতে ঠিক সেরকম। নীল কপত সম ওরাঙ্গা চরণ দুটি নেচে যাও অপরূপ ভঙ্গে যেন নূপুর বাজে। আর তোমার নূপুর যখন বাজে শুধু বনে নয় আমার হৃদয় মাঝে বাজে। আর কি জানো, তোমার চরণ জড়ায়ে পরানো আমার, তোমার ওই চরণের মধ্যে যদি আমার পরাণটাকে আমি জড়িয়ে দিতে পারতাম তাহলে না জানি কত ভালো হতো। তাহলে ভাবো কাজী নজরুল ইসলাম আমাদের ভগবানের জন্য কত সুন্দর সুন্দর গান রচনা করে গেছে। তাই বলছে দেখলাম কি তীভঙ্গ হয়ে যমুনার কোলে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। বলে আচ্ছা তা না হয় দেখলাম মায়েদের এবার ব্যাটারি চার্জ করার সময় হয়ে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, লো ভোল্টেজ চলছে, ব্যাটারি চার্জ করার অনেক মায়ের, ঠিক আছে মা বুঝতে পারছি অধৈর্য হওয়ারই কথা, আর একটু দাঁড়াও, এইটুকুই বলার তোমাদের। তা বলছে কি, এবার বলছে কি যে সখী অনেকক্ষণ তো হলো, তা তুই যে রূপ দেখে এসেছিস একবার সেই রূপ আমরা দেখতে যাব না? বলে হ্যাঁ যাবি তো। আর জানিস ওই শোন আমার গোবিন্দ মুরলীর ধ্বনি করে যখন আমায় ডাকে না তখন কি জানিস কি হলো, মত্তশালে বাঁধা হাতি যা ছিল দিবারাত্রি, বাধা ছিল দিবারাত্রি, ধর্মশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাত্রি, মত্তশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাত্রি, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ও গো ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। তাই কি করেছে গো, বলছে আমার এই হৃদয়ের মনের হাতিটা মত্ত হাতিটা খেপা হাতি আমি ধৈর্যশালে বেঁধে রেখেছিলাম, কিন্তু ওই গোবিন্দের মুরলীর গান
কটাক্ষ অঙ্কুশ একটা দেখবে মশা যদি আমাদের গায়ের মধ্যে বিদ্ধ করে অঙ্কুশের দ্বারা সুরের দ্বারা, তাই মুরলীর গানটি সুরে করে আমার যেন এই মনের খ্যাপা হাতটিকে জাগিয়ে তুলেছে। আর তুমি ঘরে থাকতে পারবো না সখী, চল শিগগির করে তাড়াতাড়ি চল। এই বলে বলছে সখী তাহলে আমাদেরকে সাজিয়ে দে। এই বলে সখীরা আমার রাধারানীকে সুন্দর করে সাজাতে বসেছে।